অনেকেই আছে পটল ভাজা খেতে ভালোবাসে, সবজিটা খেতে কিন্তু ভালোবাসে না। তবে বলবো একবার এইভাবে পটলটা বানিয়ে খেয়ে দেখো তো। প্রথমে পটলে আঁশ ছাড়িয়ে অল্প অল্প করে খোসা ছাড়িয়ে চারিদিকে পটলটাকে একটু চিড়ে দিয়েছি, যাতে ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এবার তেলের মধ্যে অল্প একটু নুন হলুদ দিয়ে পটলগুলি ভেজে নেব ঢাকনা ছাড়া। ঢাকনা দেবো না, তাহলে পটলগুলি থেকে কিন্তু জল বেরিয়ে যাবে। পটলগুলি ভাজা হয়ে গিয়েছে, তেল থেকে তুলে নিয়েছি। পটল ভাজা তেলের মধ্যে দিয়েছি অল্প একটু গোটা জিরে আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেখো হালকা লালচে হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 1 চামচের মতো আদা রসুন বাটা আর দিয়েছি বড় সাইজের একটা টমেটো বাটা। এবার স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, খুব সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু মিষ্টিটা দিয়েছি যাতে টকটার ফ্লেভারটা ঠিক থাকে। যেহেতু টমেটো দিয়েছি হালকা একটু টক তো থাকতেই পারে, তার জন্য একটু চিনি দিয়েছি। এবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, দেখো মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। ভেজে রাখা পটল 4টে কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এই পটলের সবজিটা আর একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ দুধ আর 4-5টা কাজু বাদামকে ভালোভাবে পেস্ট বানিয়ে পেস্টটা এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে দিয়েছি 5 মিনিটের মতো। ঢাকা খুলে এইবার অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। এখানে কোনো ঘি ব্যবহার করবে না, আমার মতন এইভাবে গরম মশলার গুঁড়ো দিয়ে এইভাবে সবজিটা বানিয়ে একবার খেয়ে দেখো তো, তারপরে বলো।